মাথার উপরে ইলেকট্রিসিটি ওয়্যার আর প্রত্যেক সেকেন্ডে রুমের জল ভরছে, হাতে সময় কম, 3টে ঘর, 3টে লাইট আর 3টে সুইচ, কিন্তু যে কোনো একটা সুইচে একটা লাইট জ্বলবে। সুযোগ একটাই, যদি জ্বলে তবে বাঁচবে, যদি না জ্বলে তাহলে মৃত্যু। অ্যালিস ইন বর্ডারল্যান্ড এপিসোড 5। আগের এপিসোডগুলো সব ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই দুটো নতুন লোককে যারা দাঁড়িয়েছিল এবং তাদের ভিসার আজকে লাস্ট ডেট। তারা যদি আজ কোনো গেম না খেলে তবে তাদের মৃত্যু নিশ্চিত, বাঁচতে হলে তাদের খেলতেই হবে। ঠিক তখনই আমরা আরিজুকে তাদের পেছন দিয়ে আসতে দেখতে পাই এবং আরিজু তাদের জিজ্ঞাসা করে তোমরা কি বিচের ব্যাপারে কিছু জানো, কিন্তু তারা আরিজুকে কোনো উত্তর না দিয়ে গেম এরেনার দিকে এগোয়। এ থেকে আমরা বুঝতে পারি আরিজু আর ওসাগি এপিসোড 4-এর পর থেকে অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং সবার কাছে হতাশ হচ্ছে, কারণ কেউই বিচের ব্যাপারে কিছুই জানে না, আর না হলে কেউ কিছু বলতে চায় না। তাদের থাকার এখন আর কোনো নির্দিষ্ট স্থান নেই, তারা ঘুরে ঘুরে বেড়ায়, বিচ কোথায় সেটা শোনে এবং যেখানেই জায়গা পায় সেখানেই ঘুমোয়। আজও দিনের শেষ, ফাঁকা জায়গায় ঘুমোচ্ছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওসাগি টেন্টের ভেতর ঘুমোয় আর আমাদের আরিজু তার সঙ্গে ঘুমোতে ইচ্ছুক না, মানে বুঝতেই পারছো, লাজুক টাইপের। আরিজু জানায় আমার অ্যাকচুয়ালি খোলা আকাশে ঘুমোতে ভালো লাগে, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখতে পারি আরিজু মশার সঙ্গে ফাইটিং শুরু করে দিয়েছে, সে কিছুতেই ঘুমোতে পারছে না। ভেতর থেকে ওসাগি জানায় আমার কোনো প্রবলেম নেই, তুমি ভেতরে আসতে পারো। দুজন একসঙ্গে না, সেরকম কিছুই না, জাস্ট ঘুমোয়। এবং তারপর সকালে আরিজু আর ওসাগি বেরোয় কিছু খাবারের জন্য ট্র্যাপ পাতাতে, এবং সেখানে কথোপকথনে আরিজু বলে তুমি তো এই খেলার ব্যাপারে অনেক কিছুই জানো, আমাকে কিছু শেখাতে পারবে? ওসাগি সেই সমস্ত জিনিসগুলোই বলে যেটা আমরা এপিসোড 2-তেও শুনেছিলাম। কার্ড স্পেডস হলে দলবদ্ধভাবে খেলতে হয়, কার্ড যদি হয় ডায়মন্ড তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির গেম হবে, আর যদি হয় ক্লাবস সেখানে দলবদ্ধভাবে তো অবশ্যই, তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিরও দরকার আছে, তোমাকে স্ট্রং অবশ্যই হতে হবে। আর যদি হয় কার্ড হার্টসের, সেটা দেখতে সহজ লাগে কিন্তু সেটাই সব থেকে কঠিন গেম, কারণ এটা হয় মাইন্ড গেম যেখানে নিজেদেরই ধোকা দিতে হয়। আর কার্ডের নম্বর ডিপেন্ড করে কোন গেম কতটা হার্ড, আর একদম খেলার শেষে যে কার্ডের নম্বর দেয় এর মানে বোঝায় তুমি কতদিনের ভিসা পেলে, এই গেমের দুনিয়ায় তুমি কতদিন থাকতে পারবে। আজ আরিজু আর ওসাগির 3য় দিন, কারণ আগের গেমে তারা 7 দিনের ভিসা পেয়েছিল, তাই তারা গেম না খেলে বিভিন্ন গেম এরিনায় ঘুরতে থাকে সেই আশায় যাতে বিচ এরিয়ার কোনো খবর তারা পায়। ঘুরতে ঘুরতে তারা একটা গেম এরিনার কাছে আসে এবং সেখানে কিছু লোকেদের হাতে সেই রকমের ব্যান্ড দেখতে পায় যেটা তারা আগেও দেখেছে। তাদের চাল চলন, কথাবার্তা, প্ল্যানিং সমস্ত দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল এরা এই গেমে বেশ এক্সপার্ট। আরিজুর আর বুঝতে বাকি থাকে না এরা বিচ এরিয়ারই লোক। তারা খুব সহজেই গেমটা জেতে এবং তারা খেলার শেষে একটা গাড়িতে উঠে সেখান থেকে যেতে থাকে। আর এটাও বেশ অবাক করা বিষয়, কারণ এপিসোড 2-তে আমরা এটাও দেখেছিলাম আরিজু কোনো গাড়ির ইঞ্জিনই চালু করতে পারে না, কারণ এই গেমের দেশে কোনো গাড়িও চলছে না। তাহলে তারা কিভাবে এটা করছে? আরিজু সঙ্গে সঙ্গে ওয়াকি টকিতে কন্ট্যাক্ট করে ওসাগির সঙ্গে এবং সে বলে আমি পেয়ে গেছি। আরিজু দৌড়াতে দৌড়াতে তাদের পিছু নেয় অনেক কষ্টে। আরিজু আর ওসাগি সেই জায়গার খোঁজ পায় যেখানে তারা দেখতে পায় বড় বড় বিল্ডিং, সেখানকার লাইটও জ্বলছিল, কিন্তু এই গেমের দেশে তো লাইট শুধু সেই জায়গাতেই জ্বলে যেখানে গেম এরিনা। তাহলে কিভাবে? এর থেকে বেশি জানতো তার আগেই তাদের পেছনে কেউ একজন এসে বন্দুক ধরে এবং তাদেরকে অজ্ঞান করে দেয়। সিন চেঞ্জ হয়, আরিজু আর ওসাগির সামনে একজনকে দেখতে পায় যাকে আমরা দা অন বা হ্যাটার এই নামে জানতে পারি। দা ওয়ান এই সবার প্রথমে এই রিসর্টের খোঁজ পেয়েছিল এবং সেই সবাইকে এখানে থাকতে দেয়, যে কারণে সবাই তাকে লিডার মানে, কিন্তু একজন বাদে যাকে আমরা আগেও দেখেছি, আগুনি। কারণ এদের এখানে টিম 2 ভাগে বিভক্ত, একদিকে এক্সিকিউটিভ মেম্বার, অন্যদিকে একটা ফাইটার টিম। দুজন দুজনকে পছন্দ না করলেও তাদের একসঙ্গেই থাকতে হয়, কারণ এই জীবনের লড়াইয়ে তাদের একসঙ্গে না থাকলে এই গেমই তাদের শেষ করে দেবে সেই লেজারের মাধ্যমে। এই রিসর্টে আনন্দ মজ মাস্তি করার জন্য সমস্ত কিছু আছে এবং তারা শুধু পারফেক্ট টিম ওয়ার্কের মাধ্যমে গেম খেলে না, এখানে আনলিমিটেড ডিজেল, পেট্রোল, ইলেকট্রিসিটি বিভিন্ন কিছুর ব্যবস্থা এভাবেই করে। দাওয়ানের বানানো কিছু বিচের রুল, যেমন খেলা সবসময় মিলেমিশে টিম ওয়ার্কের মাধ্যমে খেলতে হবে, আর যে খেলা তুমি খেলে এসে সবার সঙ্গে ডিসকাস করতে হবে খেলা কি ছিল, কেমন ছিল এবং কিভাবে খেলেছিলে। 2 খেলায় জেতা যে তাস পাবে সেই তাস এখানকার প্রপার্টি হবে। আর 3 যে ধোকেবাজ তার কাছে কোনো ক্ষমার অপশন থাকবে না, সোজা শেষ করো। এরপর আরিজু আর ওসাগিও সেই টাইপের ব্যান্ড পায় যেটা বিচ এরিয়ায় থাকা সমস্ত প্লেয়ারদের হাতে থাকে, যেখানে আমরা এই গেমের দেশে থাকা যে কজন বেঁচে আছে তার সমস্ত
প্লেয়ারকে দেখতে পাই, সমস্ত না, কেউ কেউ এখনো বিচের ব্যাপারে জানে না, তো বাইরেও লোক আছে। সেখানে আরিজু সব ঘুরে ঘুরে দেখতে থাকে। সমস্ত লোক এমন ভাবে এনজয় করছে যে এটাই তার লাস্ট দিন, কালকে থাকবে কি না থাকবে আমরা জানি না। এদিকে ওদিকে যেতে যেতে সে দেখতে পায় চিসিয়াকে। তার পাশেও বেশ একটা সুন্দরী মেয়ে ছিল, যাকে আমরা সামনের অনেকগুলো গেমেই দেখতে পাবো। ওই দিন রাত যে সমস্ত লোকের ভিসার লাস্ট দিন ছিল তারা বেরিয়ে পড়ে গেম খেলতে, যেখানে গিয়ে তারা সবাই পার্টিসিপেট করে। আর টোটাল সেখানে প্রায় 50টা লোকের উপরে ছিল। গেমের নিয়ম, সেখানে থাকা যত জানোয়ার আছে সেগুলো থেকে তোমাকে বাঁচতে হবে, আর যে জানোয়ারকে তুমি মারবে সেই জানোয়ারের হিসাবে তোমাকে পয়েন্ট দেওয়া হবে। তো যারা এই গেমে নতুন তারা কিভাবে জানবে তাদের সামনে এরকম ভয়ঙ্কর কিছু আসছে। সবাই ছুটোছুটি করতে থাকে বাঁচার জন্য। বেশিরভাগ লোকই জানোয়ার মারবে কি, তার বাঁচার জন্য ছুটোছুটি করতে থাকে। সেখানে থাকা যে কোনো জানোয়ার মেরে তাদের 100 পয়েন্ট বানাতে হবে। যাদের পয়েন্ট 100+ হবে তারাই এই গেম জিতবে। তখনই আমরা দেখতে পাই বিচ এরিয়ার অ্যাটাকার টিমের কিছু লোককে। সেখানে তাদের কাছে বন্দুক, ছুরি, তলোয়ার এইসব থাকায় তারা সহজেই গেমটা জিতে যায়, আর এখান থেকে তারা আরো 7 দিনের ভিসা পায়। অন্যদিকে আমরা দেখতে পাই আরিজুকে একটা সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার এক জায়গায় নিয়ে যাচ্ছে। সে যাচ্ছে আরিজুর ব্রেন টেস্ট করতে, কারণ চিসিয়া জানিয়েছে আরিজু কতটা এক্সপার্ট এবং বুদ্ধিমান। টেস্ট করার জন্য তাদের কাছে ভিসা থাকা সত্ত্বেও তারা একটা গেমে পার্টিসিপেট করে, যেখানে একটা বদ্ধ ঘরে মাথার উপর খোলা ইলেকট্রিসিটি আর খুব স্পিডে সেই ঘরে জল ভরছে। তো তাদের হাতে 10 মিনিট একটা সময়ের মধ্যে সেই জল ভরে উপরের ইলেকট্রিসিটি টাচ হতেই তারা সবাই মরবে। কিন্তু তাদের সামনে থাকবে 3টে দরজা, 3টে সুইচ, আর দরজার পেছনে 3টে লাইট। 3টে ঘরের যে কোনো একটা লাইট আর একটা লিভারই কাজ করে। তো এখন সুযোগ একটাই, তোমাকে একবারেই সেই লাইটটা জ্বালাতে হবে। গেমের রুল শুনে আরিজু টেনশনে চলে আসে, কিন্তু এক্সিকিউটিভ মেম্বারদের দেখে বোঝা যায় তারা অলরেডি বুঝে ফেলেছে। তা সত্ত্বেও তারা ঠিক লিভার টানে না, তারা আরিজুকে সুযোগ দেয়। তুমি যদি ভুল লিভার টানো তাহলে ঘরে থাকা যে কোনো একজন মারা যাবে, তার জীবন তোমার হাতে। গেমের নিয়ম অনুযায়ী ঘরের মধ্যে যদি কেউ না ঢোকে আর দরজা যদি বন্ধ থাকে তাহলে তুমি লিভার যত খুশি আপ ডাউন করতে পারো। আরিজুর মাথায় একটা বুদ্ধি আসে এবং সে সবাইকে বলে, কেউ দরজার ভেতরে ঢুকো না, তোমরা শুধু দরজাগুলো বন্ধ করো। এরপর দরজা বন্ধ করে একটা লিভার ওঠায় এবং লিভার আবার ডাউন করে আরিজু সবাইকে বলে দরজা খোলো এবং সব ঘরের লাইট চেক করো যে কোনো লাইটটা গরম আছে কিনা। এভাবেই তারা একের পর এক ট্রাই করতে করতে কোন লিভার আর কোন লাইটটা ঠিক বুঝে ফেলে। সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার সত্যি তার উপর ইমপ্রেস হয় এবং তাকেও এক্সিকিউটিভ মেম্বারে সামিল করে নেয়। গেম জিতে তারা সবাই যখন সেই রিসর্টে আসে, এক্সিকিউটিভ মেম্বারদের একটা মিটিং বসে এবং সেখানে জানায় এখনো পর্যন্ত গোলাম, বেগম এসব তাসের খেলা আসেনি কেন। এছাড়াও ক্রস মার্ক ছাড়া আর যেগুলো কার্ড আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত নম্বরের গেমও আসেনি। এখনো পর্যন্ত 12টা কার্ড বাকি। আর হ্যাঁ, তারা কার্ডগুলো এক জায়গায় কি জন্য জোগাড় করছে, দা ওয়ান হ্যাটার এর মতে আমরা যদি সব কার্ডগুলো এক জায়গায় করতে পারি তাহলে আমাদের এখান থেকে যে কোনো একজন রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে পারবে। এই জন্য যতক্ষণ না পর্যন্ত আমরা সব কার্ড পাচ্ছি আমরা সবাই মিলেমিশে খেলবো, আর এভাবেই আমরা একে একে এখান থেকে সবাই আমরা আবার আমাদের নিজের ঘরে ফিরবো। এসবের মধ্যে ওই রাতে আরো একজন সেই বিচ এরিয়ার দিকে লক্ষ্য করছিল, যে টোকিও শহরের এই গেম চালাচ্ছিল, মাস্টারমাইন্ড অফ দিস গেম। এখানেই শেষ হয় কি গেমের মাস্টারমাইন্ড। জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।